এটা হলো 5 ভোল্টের এই দুটো মসফেট, আপার মসফেট এবং এটা হলো লোয়ার মসফেট। আর এটা হচ্ছে 3 ভোল্টের আপার মসফেট এবং লোয়ার মসফেট, এবং এটাই হচ্ছে সেই 51225 চিপ। তো এখানে আমাদেরকে চেক করতে হবে যে 3 এবং 5 এলডিও তৈরি হচ্ছে কিনা। আমাদের এখানে অ্যারো দেওয়া আছে, মানে এইখান থেকে 1 নাম্বার কাউন্টিং শুরু হবে। এইভাবে চেক করতে হবে যে মসফেটগুলো শর্ট আছে কিনা এবং এর ইনপুট ভোল্টেজ সহ এগুলো এই আইসির যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, মুন্না কম্পিউটার্সের পক্ষ থেকে আমি মুন্না আছি আপনাদের সাথে। কাজ করতেছিলাম ডেলের একটা মাদারবোর্ড। এটা হলো পার্ট নাম্বার হলো এই মাদারবোর্ডের 13269, এবং এটা আমাদের কাছে আসছে নো পাওয়ার প্রবলেমে। তো এই মাদারবোর্ডটাতে একটা চিপ চেঞ্জ করা হয়েছে, এবং এটা কি কারণে আমি ট্রেস আউট করলাম, কিভাবে এইটার যে প্রবলেম আছে সেইটাই আপনাদের কাছে এই ভিডিওটাতে দেখাই দেবো যে আপনারা কিভাবে ট্রেস আউট করতে পারবেন। প্রথমে চেক করতে হবে যে আমাদের এই অ্যাডাপ্টার ভোল্টেজটা সিএলআর পয়েন্ট পর্যন্ত আসতেছে কিনা। যদি না আসে তাহলে সেক্ষেত্রে আউটপুটে শর্ট আছে কিনা সেটা চেক করতে হবে। তো এই মাদারবোর্ডের ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হলো সিএলআরে 19 ভোল্ট আসতেছিল, সেই ক্ষেত্রে 3 এবং 5 এটা জেনারেট হচ্ছিল না, 3 ভোল্ট 5 ভোল্টটা। তো কিভাবে এটা চেক আউট আপনারা করবেন যে 3 ভোল্ট 5 ভোল্টের আসলে এই মসফেটগুলো প্রবলেম নাকি এই চিপটা প্রবলেম, নাকি আউটপুট যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটা প্রবলেম। চেক করার পরে যদি শর্ট না থাকে সেই ক্ষেত্রে দেখতে হবে যে আমার এই মসফেটগুলো শর্ট আছে কিনা, মানে 3 এবং 5-এর যে মসফেট। আমি ডায়াগ্রাম থেকে আপনাদেরকে দেখাই। ডায়াগ্রামে এখানে দেখেন 5 ভোল্টের এটা হলো 5 ভোল্ট পিডাব্লিউআর, মানে এটা 5 ভোল্টের, এটা আপার মসফেট PU4501 এবং PU4502। এই দুটো হচ্ছে আপার এবং লোয়ার, হাই মসফেট এবং লো মসফেটও বলতে পারেন। আর এই দুটো হচ্ছে 3 ভোল্টের, এই যে 3D3V, এটা 3.3 ভোল্টের মসফেট। এবং এই দুইটা এই 4টা মসফেটকে যে আইসিটা কন্ট্রোল করে সেই চিপটা হচ্ছে 51225। এই চিপটা কিন্তু আসলে এই মাদারবোর্ডে প্রবলেম হয়েছিল 51225। কীভাবে এটাকে ট্রেস আউট করবেন অথবা করে এই মাদারবোর্ডটা রেডি করা হলো। দেখেন এখানে যে চিপটা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হলো কিন্তু সেই মাদারবোর্ডের চিপ যেটা এটাতে ছিল, আর এখানে রিপ্লেস করে আমরা এখানে এটা লাগিয়েছি। তো কিভাবে এটা ট্রেস আউট করবেন, প্রথমে দেখতে হবে যে এটার ইনপুট ভোল্টেজ মানে ভিন ভোল্টেজটা আছে কিনা, ডিসি ব্যাক আউট মানে এটা 19 ভোল্টেজ অথবা ব্যাটারি ভোল্টেজ এটা আছে কিনা। তো ভিন ভোল্টেজটা থাকবে, এবং এইটাতে ভিআরএস 3 এবং 5 মানে 3 ভোল্ট এবং 5 ভোল্ট এই এলডিও তৈরি হবে। তো এটা হলো 3 এবং 13, এই দুইটা পিনে আপনারা চেক করবেন। যদি এলডিও তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে মসফেটগুলোর যে মসফেটগুলোর গেটে ট্রিগার হচ্ছে কিনা। তো যদি ট্রিগার না হয় তাহলে সেক্ষেত্রে এই চিপ ভালো আছে কিনা সেটা ডিএসওর মাধ্যমে ফায়ারিংটা হয় কিনা সেটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যদি না দেখে থাকেন ওটা দেখবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে যদি এইখানে ফায়ারিং হয় এই গেটে তাহলে বুঝতে হবে আউটপুট যেই ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের প্রবলেম। আমি আবারও বলছি যে যদি ফায়ার হয় তাহলে আউটপুট ক্যাপাসিটারের প্রবলেম, আপনারা ক্যাপাসিটার চেঞ্জ করবেন, তাহলে কিন্তু মাদারবোর্ড রেডি হয়ে যাবে। সিকোয়েন্স দরকার, সেটা আপনাদেরকে একটু চেক করতে হবে। সেটা হচ্ছে ইনপুট এর ভিন ভোল্টেজটা আছে কিনা, এবং VREG3 এলডিও ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা 3 এবং 5। এই দুটা যদি এলডিও তৈরি হয় এবং ফায়ার যদি না হয়, গেটে যদি ট্রিগার না হয়, দ্যাটস মিন বুঝতে হবে চিপটা প্রবলেম। এটা হলো 5 ভোল্টের এই দুটা মসফেট, আপার মসফেট এবং এটা হলো লোয়ার মসফেট। আর এটা হচ্ছে 3 ভোল্টের আপার মসফেট এবং লোয়ার মসফেট, এবং এটাই হচ্ছে সেই 51225 চিপ। তো এখানে আমাদেরকে চেক করতে হবে যে 3 এবং 5 এলডিও তৈরি হচ্ছে কিনা। আমাদের এখানে অ্যারো দেওয়া আছে, মানে এইখান থেকে 1 নাম্বার কাউন্টিং শুরু হবে। এখানে হলো 3 নাম্বার পিনে এলডিও থাকবে 3 ভোল্টেজ, এবং 13 নাম্বার পিনে হচ্ছে 5 ভোল্টেজ থাকবে। তো কিভাবে আপনারা কাউন্টিং করবেন, এখান থেকে 1 2 3 4 5 5 2 10, আর এই দেখেন এখানে হচ্ছে 11 12 13, এখানে থাকবে হলো 5 ভোল্ট এবং এখানে থাকবে হলো 3 ভোল্ট। তো এই দুটো আমাদেরকে চেক করতে হবে। যদি তৈরি না হয় তাহলে এগুলোর আউটপুটে শর্ট আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এইখানে অনেক সময় ভুল হয়ে যায়, যেটা অবশ্যই খেয়াল করবেন, এইটা কিন্তু 19 ভোল্টের লাইন পাত। তো সেই ক্ষেত্রে এই মিটার দিয়ে যখন চেক করা হয় তখন কিন্তু এটা কিন্তু ঠেকে যায়। ঠেকে যদি যায় খুব কাছাকাছি,
তো আপনারা এখানে যতটুকু গ্যাপ দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে কিন্তু খুবই কাছাকাছি। আপনারা যখন টেস্ট করবেন খুব সতর্কভাবে টেস্ট করবেন, নাহলে কিন্তু চিপটা বার্নিং হয়ে যাবে অথবা লেয়ারটা বার্নিং হয়ে যাবে। বার্নিং হয়ে গেলে কিন্তু এইটা মাদারবোর্ডটা রেডি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটা হলো বোর্ড ভিউ থেকে আপনারা এভাবে একটু দেখতে পারবেন যে কোন কোন পয়েন্টে আপনাদেরকে চেক করতে হবে, যে এটা হলো আমাদের মেন ভোল্টেজ এবং এটা হলো VREG 5 এবং এই পয়েন্টটা হচ্ছে 3 ভোল্টের এলডিওর লাইন। যদি এগুলো তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই যে মসফেট আপার মসফেট, এই আপার মসফেটের গেটে ট্রিগার হচ্ছে কিনা এই চিপ থেকে। যদি ট্রিগার না হয় তাহলে বুঝতে হবে চিপটা প্রবলেম। এইভাবে চেক করতে হবে যে মসফেটগুলো শর্ট আছে কিনা এবং এর ইনপুট ভোল্টেজ সহ এগুলো এই আইসির যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক থাকে দেন আপনারা এই চিপটা চেঞ্জ করবেন, মাদারবোর্ডটা অবশ্যই রেডি হয়ে যাবে। এই পদ্ধতিতে খুব সহজে আমরা অনেক সময় মাদারবোর্ড পাই, চার্জিং আইসিটা খোলা হয়েছে, তারপরে বায়োস করা হয়েছে, অন্যান্য আইসিতে কাজ করা হয়েছে, মাদারবোর্ডে হিট দেওয়া হয়েছে, কোনো দরকার নেই। দেখেন এই মাদারবোর্ডে কিন্তু কোনো জায়গাতে কাজ করা লাগেনি, শুধুমাত্র চেক করে 51225 যখন এই চিপটা কনফার্ম হয়ে গেল যে এই আইসিটা প্রবলেম আছে, দেন এটা চেঞ্জ করলে কিন্তু মাদারবোর্ডটা রেডি হয়ে গেছে। 3 এবং 5 তৈরি হচ্ছিল না এই মাদারবোর্ডে। তো এই যে 5 ভোল্ট আছে এবং এবার দেখেন 3 ভোল্ট আছে। তো এটা হলো আমরা চেক করছি এই মসফেটে, আপার মসফেটে। তো মাদারবোর্ডের পিডাব্লিউএম সেকশনের চিপগুলো কম বেশি চেক করার প্রসেস অনেকটা একই রকম, কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। তো মাদারবোর্ড সংক্রান্ত আপনাদের যে কোনো ধরনের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01711355794। তো কথা হবে ভিউয়ার্স অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।